দেখো কথায় বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। আজকে আমি মনাকে লুকিয়ে লুকিয়ে একটা খাবার দিয়েছি, ওর ভাগের খাবারই ওকে দিয়েছি, কিন্তু সেটা ওর খাবার কথা না, বুঝতে পেরেছো? তখন ও খাবার কথা না, ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। তারপরে বললাম তো ঠিক আছে দিই ছোটো বোনটাকে, এর জন্য বলে বোন বোনই থাকে। হ্যাঁ, উমাদ খাওয়া দাওয়ার পরে বলে আরেকটাতে, তারপরে আমি তো মানে চমকে গেছি, আচম্বিত হয়ে গেছি। বলে কি তুই নিয়েছিস, তুই আমারটা খেয়েছিস, একটা তুই চুরি করেছিস, জানো আমাকে বলছে। তাহলে বোঝো, শুধু তাই লগাটা খেতে এসেছে আমাদের বাড়িতে। তা আমি ওকে বললাম খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু খাবার বেড়ে দিলাম। ও বললো যে হয়ে গেছে, আমাকে আজকে আর ডাকিস না, আমি চলে যাই তাড়াতাড়ি, আমার কাজ আছে 29 তারিখ অবধি আমি ভীষণ ব্যস্ত। তা বললাম এই শোন না শোন না শোন না, আরে ঘেউ করে উঠলো, করে চলে গেল। ও মা যেতে যেতে ওর সাথে দেখা, আমাদেরটার সাথে। মাসিমা বলে কি দেখেছিস দেখেছিস, কিছুক্ষণের জন্য আসিস তাতেই তোদের এরকম হয়, আর আমি তো সারাদিন থাকি, আমাকে তো জ্বালিয়ে খাই, আমি নাকি ওকে জ্বালিয়ে খাই, উৎপাত করে খাই। একদিন তো অনেকগুলো বেড়াল এসছে, কী হলো ব্যাপারটা, আমাদের বাড়িতে এত বেড়াল কেন? বলে কি তোকে দেখতে এসছে, অন্য বেড়ালগুলো একজনকে ঝাপটায় ধরেছি। বলে কি তোকে দেখতে এসছি কেন? বলে কি না ওই যে তোর গিয়ে বলেছে যে দিদিটা যা জ্বালায়, কষ্ট করে থাকি, ভীষণ জ্বালাতন করে, একটু শুতে পারি না, সারাক্ষণ বক 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 করে ওকে পাগল করে দিচ্ছি, আমি নাকি ওকে পাগল করে দিচ্ছি। ও একটু শান্ত মাথায় বসতে পারে না, কোনো জায়গায় ও কিছু নিয়ে একটু ভাবতে পারে না, তখনই নাকি আমি ওর কানের সামনে এসে বক বক করতে থাকি। মানে ওরে বাবা, কানের সামনে সারাক্ষণ বক বক, কিছু একটা নিয়ে হলো বক বক করতে থাকে। ওর মাথা নাকি খারাপ হয়ে গেছে, যার জন্য সব বিড়াল আমাকে দেখতে এসছে যে কি ওর মাথা খারাপ করে দিচ্ছে। অথচ ও আমাদের মাথা খারাপ করে দেয় না, তোমরা বলো? জানি মেয়ে বাইরে থেকে ঘরে আসছে, ঘরের মেঝে থেকে পিঁড়িতে উঠছে, পিঁড়ির থেকে টুলে উঠছে, টুলের থেকে টেবিলে উঠছে, টেবিল থেকে একটা আলমারির উপরে উঠে যাচ্ছে বা শোকেসের উপর, পারলে আরও উঁচুতে উঠে যায়। কী ব্যাপার আমি জানি না। তাহলে কি ওর পেটের মধ্যে প্যারাশুট আছে, মানে প্যারাশুট ফ্লাইং বেবি, তারা পেটের মধ্যে উঠছে, এর জন্য ওপরের দিকে উঠছে ও, জানো, ওপর থেকে আবার নিচে ঝাঁপ দিচ্ছে। তার মানে কিছু একটা ব্যাপার, প্যারাশুট ব্যাপার ট্যাপার। আর এই আমার নামে বলছে আমি নাকি চতুর্দিকে ওকে পাগলা করে দিচ্ছি, চতুর্দিকে বলে যাচ্ছে। একমাত্র ডগিগুলি আমাকে বিশ্বাস করে, ওরা মানতে চায় না এই কথা। হ্যাঁ, ডগিগুলোও মাঝে মাঝে আমার সাথে একটু খেকিয়ে ওঠে, যখন ওরা নিজেরা একটু আলোচনা করে, কোনো একটা আলোচনায় ওদের মধ্যে খাও খাও বলে, তখন আমি চলে যাই তো কী হয়েছে একটুখানি মিটমাট করার জন্য বা একটু আম্পায়ারগিরি করার জন্য। তখন ওরা আমাকে দেখলে এদিক ওদিক চলে যায়, বা একে অপরকে ইশারায় বলে এই এসে পড়ছি, চল 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 চল, আর কথা বলতে দেবে না, আমরা অন্য জায়গায় গিয়ে আবার আলোচনা করে, ওরা গাও গাও করে। তো আমি ভাবি যাতে আমি একটু যদি মীমাংসাটা করে দিতে পারি। ও মা আমাকে দেখলে তখন ওরা এসে বসে, আর কথা বলা যাবে না, চল চল চল, ওরে বলিসই না কিছু, আও কাউ সব বিধান দেবে, সব সিদ্ধান্ত দেবে, কোনো ব্যাপার না, চল 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 করে ওরাও চলে যায়। এমনি সবাই ঠিক আছে আমার দিকে তাকে, কি কেমন আছে বললে হ্যাঁ ঠিক আছি, হ্যাঁ ঠিক আছে, আরে চুপ করো ঠিক আছে, এত কিছু বলে। কিন্তু আমার মিনি আমার ঘরে থেকেও চতুর্দিকে বলে বেড়াচ্ছে আমি ওরে পাগল করে দিচ্ছি, পাগল পাগল পাগল। হ্যাঁ, আমি নিজে একটা বদ্ধ পাগল, ওরে বদ্ধ পাগল না করে নাকি আমি ছাড়বো না। চিন্তা করতে পারো, ও আমাকে মানুষ করতে পারছে না। কোথায় ওকে আমি মানুষ করছি, এতদিন অবধি পুরো ফ্রিতে খেয়ে যাচ্ছে, আর ও বলছে ও আমাকে মানুষ করতে পারলো না, ওর নাকি দুঃখে ওই হয়ে যাচ্ছে। ভাবতে পারো, আমি নাকি ওকে পাগল করে দিয়েছি কথা বলে বলে, ওর কানের সামনে আমি ওকে কুতুকুতি দিচ্ছি, ওকে আমি লেস ধরছি ওর।